ডিসেম্বরের প্রথম সপ্তাহে দেশে ফিরবেন তারেক রহমান। প্রস্তুত হচ্ছে বাড়ি, আসছে গাড়ি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ডিসেম্বরের প্রথম সপ্তাহে দেশে ফিরবেন। দলটির চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে এলাহি আকবর একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে এ তথ্য জানিয়েছেন। চলতি নভেম্বরে ওমরাহ করে দেশে ফেরার কথা ছিল তারেক রহমানের, কিন্তু সার্বিক পরিস্থিতিতে নির্বাচনের পরে ওমরাহ পালনের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান ফজলে এলাহি। দলীয় সূত্রে জানা যায়, দেশে ফিরে তারেক রহমান মায়ের বাড়ির পাশেই থাকবেন। এজন্য প্রস্তুত হচ্ছে গুলশান অ্যাভিনিউর 196 নম্বরের বাড়িটি। বাড়ির ভেতরে সংস্কার কাজ চলছে, বাইরে করা হয়েছে নতুন রং। নিরাপত্তা নিশ্চিত করতে কাঁটা তারের বেষ্টনী আছে সীমানা প্রাচীরে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফিরে যেখানে অফিস করবেন, সেই কার্যালয়ে চলছে পুরোদমে সংস্কার প্রস্তুতি। গুলশান 2-এর 86 নম্বর রোডে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ফজলে এলাহি আকবর জানান, ডিসেম্বরের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার 1 থেকে 2 দিনের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নিরাপত্তার জন্য গত মাসে বিএনপিকে 2টি বুলেট প্রুফ গাড়ি কেনার অনুমোদন দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অস্ত্রের লাইসেন্সও শিগগিরই হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে 2টি বুলেট প্রুফ গাড়ি কেনার উদ্যোগ নিয়েছে বিএনপি। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রচারের নিরাপত্তায় দলটিকে এই গাড়ি কেনার অনুমতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয় সূত্র জানায়, একটি বুলেট প্রুফ বাস কেনার অনুমতি দেওয়া হয় চলতি মাসের শুরুর দিকে, আর গত জুন মাসে একটি বুলেট প্রুফ গাড়ি কেনার অনুমতি দেওয়া হয়। কোনো দেশ থেকে কোনো মডেলের এই বুলেট প্রুফ গাড়ি কেনা হবে তা এখনও চূড়ান্ত করেনি বিএনপি। তবে জাপান থেকে গাড়ি কেনার বিষয়ে আলোচনা চলছে বলে দলীয় সূত্রে জানা গেছে। বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে এলাহি আকবর গণমাধ্যমকে বলেন, নির্বাচনের সময় বেগম খালেদা জিয়া ও তারেক রহমান জনসংযোগ করতে সারা দেশে যাবেন, মানুষের সঙ্গে মিশবেন। একদিকে তাদের নিরাপত্তা, অন্যদিকে জনসম্পৃক্ততা। এই সময় তাদের সর্বোচ্চ নিরাপত্তা জরুরি, সে কারণে বুলেট প্রুফ গাড়ি কেনা হচ্ছে। বুলেট প্রুফ গাড়ির পর আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছে বিএনপি। মন্ত্রণালয় সূত্র সম্প্রতি জানায়, বুলেট প্রুফ গাড়ি আমদানির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নেওয়া বাধ্যতামূলক। নির্বাচনের সময় বেগম খালেদা জিয়া ও তারেক রহমান জনসংযোগ করতে সারা দেশে যাবেন, মানুষের সঙ্গে মিশবেন। একদিকে তাদের নিরাপত্তা, অন্যদিকে জনসম্পৃক্ততা। এই সময় তাদের সর্বোচ্চ নিরাপত্তা জরুরি, সে কারণে বুলেট প্রুফ গাড়ি কেনা হচ্ছে। বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে এমন আশঙ্কা আছে, অস্থিরতা সৃষ্টি সহ নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা চালাতে পারে আওয়ামী লীগ। এই সময় জিয়া পরিবারের সদস্যরা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের প্রতিহিংসার শিকার হতে পারেন। 2015 সালের 20 এপ্রিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে নির্বাচনী প্রচার চালানোর সময় বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা হয়েছিল। সেদিন খালেদা জিয়ার গাড়ি সহ বহরের আরও 4টি গাড়ি ভাঙচুর করেন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বেগম খালেদা জিয়ার সেই গাড়িটি বুলেট প্রুফ ছিল না।